আমার ওই দিনই যেদিন আমাদের আলাপ হয়েছিল পমদার বরমের অন্নপ্রাশনে, স্টেটে গিয়ে আমি কথা বললাম কি হলো ম্যাডাম, এত ইনোসেন্ট কথা বলছেন কেন আপনি বাজারে। And I think we got it sorted. I see things that আমরা দুজনেই ম্যাচিওর, and I wish her all the best, and she's doing good for herself, and I'm also doing good for myself. আমরা আমাদের রাস্তা কোথাও একে অপরের কোথাও ক্রস করে না, সে তার রাস্তা তার তার যাত্রাটা যেন শুভ হোক, এটাই আমি চাই। তো সামনে ছিলাম ভগবানের সামনে, যে যাদের জন্য সিনেমাটা বানাই তাদের সামনে আজকে আমি শপথটা এটাই কি লড়াইটা আরো ভালো বাংলা ছবি বানাবো, এবং বাংলা ছবি আজকে এখন অব্দি 170টা প্লাস হাউসফুল হয়ে আছে, যেটা একটু আগে আমি কোনো ছবির নাম নিতে চাইছি না, হিন্দি ছবির যে দাপিয়ে চলছিল সেখানে আমরা তো দাঁড়াতে তো পারলাম, এটলিস্ট बॉम्बे नेशनली এটা তো বুঝতে পারলো আজকে এক বাংলা পিকচার রিলিজ हुआ है जो अच्छा कलेक्शन दे रहा है। এই বাংলা ছবিটা কোনটা, প্রজাপতি 2, এবং বাংলা ভাষাটা যে এখনো যে কোনো ভাষার ছবিকে আটকাতে পারে যদি সিনেমা ভালো হয়, যদি দর্শক থাকে। তো আমার মনে হয় কি এইটাই তো বড় দিন আমার তো। হ্যাঁ, কেমন লাগলো এই যে লড়াইটা সে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আপনারা আমাদের প্রজাপতিও দেখেছেন, আরো বেশি বুঝতে পেরেছেন যে এই ছবিটা আরো বেশি পরিণত, আরো বেশি ক্যানভাসটা বড়, এবং বিভিন্ন সবাই খুব ভালো পাঠ করে। অভিষিকা অভিজিতের সবচেয়ে ভালো ছবির মধ্যে একটা ছবি, আমার অন্তর শুভজিতের কি বলবো আমার তো বেশ ছবির মধ্যে একটা ছবি। অন্তত একটা এগুলোকে যদি ভালো লেগে থাকে। দেবদা জন্মদিনের গিফট পেয়ে গেছো তাহলে তোমাদের কি মনে হচ্ছে? একদম তুমি বলো একটু কতটা মানে উপহার পাওয়ার ক্ষেত্রে। যে কোনো দিনই বড় দিন হয়ে যায় আর কি, যদি দর্শক এসে সিনেমা হলে সিনেমা দেখে, কারণ প্রত্যেকদিন লড়াইটা কঠিন হয়ে যায়। দেখতেই তো পেলে এবারে যেভাবে বা কি বলবো, মানে বাংলা ছবি ভালো হওয়া সত্ত্বেও, ব্যাক টু ব্যাক হিট দেওয়া সত্ত্বেও শো না পাশে একটা আক্ষেপ তো থাকে, সেটা জেনুইন, মানে সেই ইমোশনটাও ভেরি নর্মাল ইমোশন। কেন এত কিছু কাউকে যদি কেউ বিশ্বাস না করে, এবং যারা বিশ্বাস করে, অরিজিৎ দত্ত যে একটা শো দেওয়ার কথা সে 2টো শো দিয়েছে, এবং 2টো শোই হাউসফুল, এবং উইকেন্ডও হাউসফুল হয়ে আছে, এবং এই যে একটা হিন্দি ছবি একটা জোর চলছিল, একটা হিন্দি ছবি সেখানে আজকে আমরা দাপিয়ে করছি বাংলা ছবি এবং প্রজাপতি 2 আবার আমরা ঘুরে দাঁড়াতে পারলাম বা লড়তে পারলাম। আর মনে হয় এটা বাংলা ছবির জয়, বাংলা ছবির দর্শকের জয়, এবং বাংলা ছবির এক্সিকিউটাররা যারা প্রজাপতিকে বিশ্বাস করেছেন, এবং যারা প্রজাপতি 2 এর পাশে আছেন, এবং বিশ্বাস করেছেন কিনা আমরা হয়তো এবারও লড়তে পারবো এবং লড়াই করে জিততে পারবো। আমার মনে হয় এটা তাদের জয়। অভিজিৎদা তো নিশ্চিত, কালকেও বলেছেন, অতনুদাও বলেছেন, যারা এই ছবির সঙ্গে যুক্ত তারা বলেছেন যে 1 সপ্তাহ পর ছবিটা বদলে যাবে। যে হল মালিকেরা যে হল পায়নি তারা নিতে বাধ্য হবে, তাই তো অতনুদা এবং অভিজিৎদা? না, এইরকম ভাবে কখনো বলিনি আমরা। এটাই বড়দিনে এটাই বলছি সবার তোমাদের মাধ্যমে, যে অসাধারণ অভিনয় করেছে দেব, সবার মন ভরিয়ে দিয়েছে, এবং তৎসর সকল অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, গান, এবং একটা এই সময়ের একটা দারুণ ছবি বড়দিনে বড় পর্দায় ভালো বাংলা সিনেমা প্রজাপতি 2। তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই, সবাই আসুন, দেখুন আর এনজয় করুন, মন ভালো হয়ে যাবে। 8টার থেকে তোমার জন্য র্যালি নামিয়েছিল তোমার ফ্যান ক্লাবরা, সেটা মনে হয় একটা আলাদা অনুভূতির জায়গা। অফকোর্স আমার মনে হয় সমস্ত ফ্যান্সদেরকে হাত জোড়ো করে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমার জন্মদিন, আমার কাছে স্পেশাল ডে, কিন্তু আমার কাছে এই স্পেশাল ডেটা স্পেশাল হতো না যদি ওনারা আমাকে দেবজয়ী না বানাতেন। অনেক দর্শক আছে অফকোর্স যারা দেবকে ভালোবাসে, অনেকেই আজকে আমার জন্য বাড়িতে কেক কাটছেন, সেলিব্রেট করছেন। কালকে রাত্রে থেকে আমার কাছে আমার সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে, আমার সবকটা মেনশনস ভর্তি হয়ে গেছে। তো এইটুকু বলতে চাই যে তোমরা যদি না থাকতে আমার পাশে, ফ্যান্স, দর্শক, এবং দেখুন অজস্র মানুষ আছে তারা হয়তো শিরায় শিরে রক্ত বলে না, কিন্তু কোথাও যেন গোপনে আমার জন্য প্রার্থনা করে, আমার প্রত্যেকটা লড়াই যেন আমি জিতি, সেটা তারা চায়। তাদের সকলকে হাত জোড় করে ধন্যবাদ জানাতে চাইছি, কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনো লড়াই জেতা সম্ভব হতো না। আমার সাহসটাই হচ্ছে তোমরা, যারা আমার পাশে বা আমার সিনেমার পাশে সবসময় দাঁড়িয়েছো। জন্মদিন মানে স্পেশাল দিন আমরা সবাই জানি, কিন্তু জন্মদিন একান্তই মানে যাকে আমরা বিশ্বাস করি সে ভগবান হতে পারে, অন্য কেউ হতে পারে, তার সামনে আমরা কিছু চেয়ে থাকি, কিছু শপথ নিয়ে থাকি। দেব আজকের দিনে বিশেষ করে ঠিক ভগবানের সামনে কি শপথ নিয়েছে? এই তো সামনে ছিলাম ভগবানের সামনে, যাদের জন্য সিনেমাটা বানাই তাদের সামনে আজকে আমি শপথটা এটাই কি লড়াইটা আরো ভালো বাংলা ছবি বানাবো, এবং বাংলা ছবি আজকে এখন অব্দি 170টা প্লাস হাউসফুল হয়ে আছে,
যেটা একটু আগে আমি কোনো ছবির নাম নিতে যাচ্ছি না, হিন্দি ছবির যে দাপিয়ে চলছিল, সেখানে আমরা তো দাঁড়াতে তো পারলাম एटलीस्ट बॉम्बे नेशनली এটা তো বুঝতে পারলো আজকে এক বাংলা পিকচার রিলিজ हुआ है जो अच्छा कलेक्शन दे रहा है। এই বাংলা ছবিটা কোনটা, প্রজাপতি 2, এবং বাংলা ভাষাটা যে এখনো যে কোনো ভাষার ছবিকে আটকাতে পারে যদি সিনেমা ভালো হয়, যদি দর্শক থাকে। তো আমার মনে হয় কি এইটাই তো বড়দিনে আমার এইটাই তো ইচ্ছে বা এইটাই তো চাই যে আমি নিজেদের সঙ্গে লড়াই করতে চাই না, মানে আমি কোনো আমি শ্রীকান্ত মহতা বা নিষ্পাল সিং এর সাথে লড়াই করতে চাই না, আমি রানা সরকারের সাথে লড়াই করতে চাই না, আমি লড়াই করতে চাই যে কোনো ভাষার ছবির সাথে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হয়ে, যে আমরাও হাউসফুল দিতে পারি, আমরাও দর্শককে মাতিয়ে রাখতে পারি, আমরাও এন্টারটেনমেন্ট দিতে পারি। তো এটাই আমার চেষ্টা, আমার কোনো রাগ অভিমান কারোর প্রতি নেই। আমার এটাইকে একটা ভালো ছবি যদি ভালো হয় তাকে সাপোর্ট করো, একটা ভালো ছবি যদি দর্শক এসে সিনেমা হলের ছবি দেখে সেই শোগুলো বাড়াও, একটা ভালো ছবি যদি তোমার দেখতে ভালো লাগে তাহলে সবাইকে বলো ছবিটা দেখার জন্য। এইটাই চাই, এর থেকে তো বেশি কিছু চাই না। এটা ইন্সপায়ার্ড করে আমাদেরকে। দেখুন আজকে আমাদের লাস্ট ছবি প্রধান, যারা যারা দেখেছেন তারা এইটুকু বুঝতে পারবেন এই প্রধান বা প্রজাপতির থেকে প্রজাপতি 2 অনেক বেশি বড় ক্যানভাসের, অনেক বেশি গল্প ভালো, অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। আজকে বাংলা ছবি ইনভেস্টমেন্ট বাড়ছে। আমারই ব্যাক টু ব্যাক ছবি, খাদান 7 কোটি 8 কোটি টাকার ছবি, রঘু ঢাকা 7-8 কোটি টাকার ছবি, প্রজাপতি 2 সেটাও 7-8 কোটি টাকার ছবি। এই ছবিগুলো যদি ব্যবসা না করে, ব্যবসা করবে কি করে যদি আমরা সিনেমা হল যদি না পাই? যে 1 কোটি 2 কোটি টাকার ছবি করলে আমরা হয়তো বড় হবো, কিন্তু ইন্ডাস্ট্রি কোনোদিন বড় হতে পারবে না, কারণ আমাকে তো পাঙ্গা নিতে হচ্ছে যে কোনো বড় বিগ বাজেট 300-400 কোটি টাকার ছবিটার সাথে। এবং তারাও তো ভুল না, তারা যদি বলে 300-400 কোটি টাকার ছবি ইনভেস্ট করে বেশি শো চাই, আমি আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বাজেটের ছবি হয় আমি কেন দাবি করতে পারি না? এইটাই। আর এবারে দাবিটা তো কোনো অন্যায় না, ছবি তো লোকে দেখছে। অ্যাম্বুলেন্স দাদা আমার খুবই স্পেশাল একটা সাবজেক্ট, এবং আমি এই রাইটসটা বম্বেতে ছিল হিন্দি ছবির জন্য, এবং এই রাইটসটা যখন আমি একবার চেষ্টা করেছিলাম তখন আমি জানতে পারলাম কি এটা হিন্দিতে ছিল। যে হয় না কি ম্যানিফেস্ট করলে ভগবান যেটা বলে আশীর্বাদ, তো এই ছবিটা আমি এক্সপেক্টও করিনি এই ছবিটা আমার কাছে আসবে। দেখো না, তুমি ভগবান কি দিয়েছে, তুমি কি চেয়েছো, তুমি কি চাও, ভগবান শোনে গো। মানে আমি বছর 4-5 আগে যখন শুনেছিলাম ওনার ব্যাপারে, তখন আমি চেয়েছিলাম ওই ছবিটা আমি যেন করি ওনার লাইফে যদি কোনোদিন সিনেমা হয়। কিন্তু তখন আমি জানতে পারলাম কি বম্বে রাইটস নিয়ে রেখেছে, বড় বড় হিরোরা সেই ছবিটা করবে। তারপরে আমি আর ইচ্ছেও রাখিনি, মানে হবে না। কিন্তু এইটা যে ঘুরে আমার কাছে এলো, এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। আমি কথা দিয়ে গেলাম এই ছবিটা, এই যে বাংলাও যে রিয়েল লাইফ হিরোকে নিয়ে ভালো ছবি বানাতে পারে, এটা আমি আবার প্রমাণ করবো। দেবদা এই পরিমলদা বছর- খুব খুশি আছে, সকালে কথা বলেছিলাম ফোনে এবং উনি একটাই কথা বললেন যখন তোমার সঙ্গে দেখা করেছে, যে মেগাস্টার সুপারস্টার সবকিছু ছাড়িয়ে দেব মানুষ হিসেবে খুব ভালো এবং ভালো ছেলে, এটাই বোধহয় ছাপিয়ে যাওয়া সবকিছু থেকে। ইনফ্যাক্ট উনি যখন আমাদের ডিরেক্টর বম্বে, যিনি ওনার প্রথম ছবি হবে এটা, উনি রাইটসটা নিয়ে রেখেছিলেন 7-8 বছর আগে। উনি যখন সারপ্রাইজ দিলেন, কারণ ওনাদের মধ্যে একটা আলোচনা যদি বাংলা থেকে যদি কেউ করে তা দেবকে বললাম, দেব চাই। তো উনি যখন প্রথমবার জানতে পারলেন দেব, তো উনি আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কি আরে তুমি তুমি তুমি। এবং আমিও খুব খুশি ওনার মতন একটা ব্যক্তিত্বকে, ওনার গল্প, ওনার যে গাথা, উনি আজ অব্দি 7,000-এর বেশি লোককে বাঁচিয়েছেন। এবং আমি তো পুরো গল্পটা পড়েছি, আমার মনে হয় কি এত সুন্দর একটা হিউম্যান স্টোরি এবং বাংলার গর্ব, মানে একটা বাঙালি যে যাকে বিশ্ব চেনে। এবং আমি খুব ব্যর্থ হব যদি এই গল্পটাকে যদি মানুষের কাছে যদি না নিয়ে আসতে পারি। তো আমার বা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বা নন্দী ফিল্মসের কাছে এটা অনেক, ইটস নট অ্যাট দ্য মানি, ইটস দ্য কি বলবো, একটা গর্বের ব্যাপার একটা পদ্মশ্রী ব্যক্তিকে, তাকে সিনেমার মাধ্যমে আরো বেশি বড় দর্শকের কাছে পৌঁছানো। দেবদা এই বছর সুনাম এবং বদনাম দুটো নিয়েই তোমার বছরটা, নানান বদনাম কি? আপস এন্ড ডাউন, তুমি নিজেও জানো। যাই হোক, না। নানান বদনাম হয়েছে, মানে ভালো বা কাছের মানুষের আমার মনে হয় যারা আঘাত করেছে, বদনাম কিন্তু করতে তুমি- হয়েছে কিছুটা তারা হয়েছে, আমি তো বেঁচেই আছি। আমি বলছি তুমি শেষটা কি নিয়ে যাচ্ছ, বছরের শেষটা আর কি? বুক ভরা ভালোবাসা, বুক ভরা দর্শক, তাদের আশীর্বাদ, তাদের উত্তেজনা, তাদের হাততালি, তাদের চোখের জল, তাদের মুখের হাসি, তাদের হাত আমার মাথার উপর। আর এর চেয়ে বেশি কি চাই? অতনুদা অনেকক্ষণ চুপ রয়েছেন। অতনুদা এখন টাকা গুনবে। খুশি আসলে অতনুদা হেসেই বুঝিয়ে দিচ্ছে তোমাকে। দেবদা একটা প্রশ্ন করে ফেলি শেষ, যা শেষ ভালো তার সব ভালো, এবং আমার সম্প্রতি- শুরুটাও ভালো ছিল। একদম মাঝামাঝিও ভালো ছিল, কিন্তু বলে শেষটা যার ভালো তার সবটাই ভালো হয়। তো সেক্ষেত্রে কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়, তুমি এবং শুভশ্রীদি আবার একসঙ্গে কথা বলছো। আমি আবার বলি,
খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, খুব ছোট, আর জীবনটা না খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এই কখনো যুদ্ধ, কখনো সুনামি, কখনো এত কিছু পরিবেশ, কখনো ফ্লাইট ক্র্যাশ করছে। এত রাগ অভিমান নিয়ে রাখবো কোথায়? আমি সিনেমা নিয়ে ভাববো না রাগ অভিমান, কার সঙ্গে কি সম্পর্ক, কি বললাম, কে কিসে রাগ করলো সেটা। আমার ওই দিনে যেদিন আমাদের আলাপ হয়েছিল প্রমদার বরমের অন্নপ্রাশনে, স্টেটে গিয়ে আমি কথা বললাম কি হলো ম্যাডাম, এত ইনোসেন্ট কথা বলছেন কেন আপনি বাজারে? And I think we got it sorted. I see. Thing is that আমরা দুজনেই ম্যাচিওর, and I wish her all the best, and she's doing good for herself, and I'm also doing good for myself. আমরা আমাদের রাস্তা কোথাও একে অপরের কোথাও ক্রস করে না। সে তার রাস্তা, তার যাত্রাটা যেন শুভ হোক, এটাই আমি চাই। আমি আমার যাত্রা, আমি যার সঙ্গে আছি, আমাদের যাত্রাও যেন আমাদের শুভ হোক, এটাই তো চাই। আর তোমরা দুজন কি গিফট দিলে দেবদাকে একটু শুনি। এই ভাই, প্রজাপতি তো আছে, প্রজাপতি তো আছে, এছাড়া প্রজাপতি টু ওর বাইরে কোনো গিফট নেই আমাদের। প্ল্যানিং রয়েছে প্ল্যানিং বলে দাও। আজকে আজকে সাধারণ মানুষের সাথে দেব সেলিব্রেট করছে এরকম ভাবেই, সব বিভিন্ন হলে গিয়ে। হলের পর একটা হলে যাবো, হল ভিজিট করবো, তাই আজকের দিনটাই তো লড়াই, মানে হয় না কি প্রজাপতি টু না আমাদের কাছে একটা আবেগ। মানে 2 বছর ধরে একটা স্ক্রিপ্টের সঙ্গে থাক, মাঝে মাঝে না মনে হয় এত 2 বছর ধরে একটা স্ক্রিপ্ট নিয়ে থাকা উচিত না। কারণ যত সময় বাড়ে তার সঙ্গে আবেগও বাড়ে আর কি, তার সঙ্গে যন্ত্রণাও বাড়ে। তাকে যদি আমরা সেফলি ল্যান্ড যদি না করাতে পারি, সেফলি রিলিজ যদি না করাতে পারি, তো আজকে হচ্ছে আমাদের 2 বছরের পরিশ্রম, 2 বছরের আলোচনা, 2 বছরের মধ্যে সমালোচনা, 2 বছরের মধ্যে রাগ অভিমানকে কোনটা রাখবো কোনটা হবে, তার সব জবাবটা আজকে দর্শক দিচ্ছে তাদের হাততালি দিয়ে, তাদের টিকিট কেটে হলে আসা, হাউসফুল করে ভর্তি করে দেওয়াতে। তো এইটা না আমাদের কাছে, আমরা এখন ওই আলোচনায় ঢুকতে পারিনি কে আমরা যে আমাদের তৃপ্তিটা শেয়ার করব। 2 দিন আগে, কালকে অব্দি আমরা লড়াই করেছি অন্যান্যদের সাথে। আমিও আজকে পুরো জন্মদিনটা শো হাউস হলে একটু তো শো ভালো, অন্য জঙ্গলা চলছে না, একটু এটা কি করে হচ্ছে, জন্মদিনটা আজকে এটা করে গেলাম। কিন্তু এটা ভালো, মানে আমি চাই সারা জীবন যেন জন্মদিন এরকম ভাবেই কাটুক, সিনেমার মধ্যে কাটুক, সিনেমার দর্শকের সাথে কাটুক, এবং তোমাদের সাথে যেন প্রত্যেকটা বছর রিলিজের সময় দেখা হোক, এটাই তো চাওয়া।